যদি ধরেও নেওয়া যায় যে মুফাক্কিরুল ইসলাম, আইনজীবী মুফাক্কিরুল ইসলাম মানুষকে উস্কানি দিয়েছে তার বক্তব্যের ভিতর দিয়ে, এই উস্কানিটা শুভেন্দুবাবু তো কম দেয় না, কিন্তু আশ্চর্যজনক ভাবে বলছি মমতা ব্যানার্জির ক্ষমতা নেই শুভেন্দুবাবুর অ্যারেস্ট করবে। এই উস্কানিটা অসীম সরকার তো কম দেয়নি, আইনজীবী মুফাক্কিরুল ইসলাম তাকে অ্যারেস্ট করার ক্ষমতা মমতা ব্যানার্জির আছে। কিন্তু যে লোকটা বলেছিল কোরআন 27 জন শয়তানে মিলে লিখেছে, 900-র বেশি এফআইআর হওয়ার পরে মমতা ব্যানার্জি তাকে অ্যারেস্ট করতে বলুন সামনের দিন পারবে বলে মনে হচ্ছে? মমতা ব্যানার্জি যদি আরেকবার জিতেও যায়, আমি বলছি তাও অসীম সরকারের অ্যারেস্ট করতে আপনি ভোট কারে দেবেন, আমি বলো ইঙ্গিত দিচ্ছি। সব রাজনীতি দেখেছেন, আপনি মনে করুন মাদিন সাহেবের ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা হযরত কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন রাতে সিদ্ধান্ত নিয়েছিলেন, এটাই আমার জীবনের শেষ নজরি। আগামীকাল সকাল বেলায় আমায় যদি ওরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, আগামী রাত আমার নসিবে জুড়বে না। আমি আজকের পরে ইবাদতের জন্য দ্বিতীয় কোন রাত পাবো না। আজকের পরে ইবাদতের জন্য কোন রাত আমার নসিবে আর জুড়বে না। তাই ইমাম কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, আজকের রাতটা সারা রাত আমি আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়ে দিব। ও বাবাজিরা ভাইরা, সারা রাত আল্লাহর ইবাদতের ভিতরে কাটালেন, আল্লাহর উপাসনা আরাধনা আল্লাহর বন্দিগির ভিতরে সারাটা রাত উনি কাটিয়ে দিলেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়া বরেণ্য মুফাসসির, তাফসীর ফি দিলালিল কোরআনের লেখক আল্লামা কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতে করতে মসজিদে ফজরের আযান হয়ে গেল। ওই মুসাল্লায় ফজরের নামাজ আদায় করে নিলেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে তখনও তিনি তাসবিহ তাহলিল তাজকির তাকবীর তাহমিদে মশগুল ছিলেন। আমার রাসূলের প্রতি দরুদ ও সালামের নজরানা পড়ার ব্যাপারে ব্যস্ত ছিলেন। ও বাবাজিরা ভাইরা, ঠিক ওই সময়ে তখন সকাল হয়ে গেছে, ততক্ষণ